হ্যালো বন্ধুরা, আমার নাম সঞ্জনা। আমি আজ প্রথমে একটি মিনি ব্লগ তৈরি করব। তাই কি মিনি ব্লগ তৈরি করব প্রথমে বুঝতে না পেরে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা বাদাম, ১ চামচ সাদা তিল, ১ চামচ কালো সরষে, ২-৩ কোয়া রসুন, কিছুটা আদা, কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণের মতন ঝাল নিয়ে নেবেন। তারপরে আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকেও আমি কুচিয়ে নিয়েছি। তারপর বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে দিয়ে ফ্রাই প্যানে একটু হালকা করে ভাজতে বসিয়ে দিয়েছি। বেগুনগুলোকে কিন্তু বেশি ভাজবো না, একটু লাল লাল করে হালকা করে ভেজে নেবো। বেগুনগুলি ভাজা হতে হতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি প্রথম মিনি ব্লগ তৈরি করছি, তাই আমার মিনি ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আপনারা কীরকম ধরনের মিনি ব্লগ দেখতে পছন্দ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়েছে। এইরকম বেগুনগুলো হালকা করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর যেই বেগুনের তেলটি বেঁচে থাকবে সেই তেলটি দিয়ে কিন্তু আমি রান্নাটি করব। আমি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলেই পেঁয়াজের মধ্যে আমি কিন্তু নুন, হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো। এরপর ভালো করে আমি কিন্তু মশলাটি কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের মধ্যে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কিন্তু ভালো করে মশলাটি কষাতেই থাকবো। তারপর আমি এখানে একটু কিন্তু জল দিয়ে দিয়েছি। দেখুন, আমার পেঁয়াজের মধ্যে কিন্তু তেল ছেড়ে এসেছে। তাই আমি এবার যেটা ব্লেন্ড করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। বাদামের পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকেও নাড়াচাড়া করতে থাকবো। এটাকেও ততক্ষণই নাড়াচাড়া করবো যতক্ষণ এটার মধ্যে তেল না ছেড়ে আসছে। বেগুনের এই রেসিপিটি একবার আপনারা খেয়ে দেখবেন, যে বেগুন খায় না সেও বেগুন খেতে ভালোবাসবে। আমার কিন্তু এখানে হলুদের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আমি কিন্তু আবার একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। আপনারা ভালো করে দেখুন, আমারটাও কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু আমি ভেজে রাখা বেগুনগুলো একটি একটি করে সুন্দর করে দিয়ে নেব, যাতে ভেঙে না যায়। সব বেগুনগুলিকে দিয়ে নেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি এখানে আলতো হাতে হালকা করে নাড়াচাড়া করে নেব। যখন আপনারা দেখবেন বেগুনটার মধ্যে এরকম তেল ছেড়ে আসছে, ঠিক তখনই আপনারা কিন্তু নামিয়ে দেবেন। এখানেও কিন্তু বেগুনের তেল ছেড়ে দিয়েছে। এবার আলতো হাতে হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখুন, আহা কি স্বাদ! দেখছেন বেগুনটা কি সুন্দর নরম হয়েছে।